এই ইলম চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো। সাহাবীগণ বললেন কাইফা ইয়াযহাবুল ইলম ওয়া ফিনা কিতাবুল্লাহ। হুজুর আল্লাহর কোরআন তো আমাদের মাঝে আছে, ইলম কিভাবে চলে যাবে? কোরআন তো আছে। নবীজি একটু রাগ করে বললেন সাকিলাতকুম উম্মাহাতুকুম। একটু রাগত সরে বললেন সাকিলাতকুম উম্মাহাতুকুম। হ্যাঁ, কি বলছো তোমরা? আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ। তাওরাত ইনজিল তো বনি ইসরাইলের মাঝেও ছিল, কই কোনো কাজ হলো না তো, তারাও তো পথভ্রষ্ট হলো। শোনো তোমরা, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু। শোনো, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া। বলি সবাই, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া, অর্থাৎ উস্তাদরা চলে যাওয়া। ইলমের বাহকগণ চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। তাই উস্তাদদের থেকে ইলম নিতে হবে। উস্তাদরা চলে যাবে আর আমি বুঝবো কোরআন হাদিস আছে, কোনো সমস্যা নাই, না। উস্তাদরা চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। নবী বলেন তাওরাত তো ছিল, ইনজিলও ছিল, কেন তারা পথভ্রষ্ট হলো? ওই যে উস্তাদের অভাবে পথভ্রষ্ট হয়েছে। শোনো তোমরা, উস্তাদদের থেকে ইলম অর্জন করবা, অর্থাৎ ইলমের বাহকগণ চলে যাওয়ার আগে বাহকদের থেকে ইলম তাড়াতাড়ি অর্জন। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। দুই নম্বর আরেকটা দৃষ্টান্ত নেই। হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি, 251 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা। কি ব্যাপার, আলেমরা চলে যাচ্ছে আর তোমরা মূর্খরা এখনো ইলম অর্জন করছো না কেন? কি ব্যাপার, আলেমরা চলে যাচ্ছে, ও ইলমহীনরা এখনো ইলম শিখতেছো না কেন? আরে আলেমরা তো চলে যাচ্ছে। খুযুল ইলমা, ইলম অর্জন করে নাও। তাআল্লামু, ইলম অর্জন করো। ক্বাবলা আইয়াযহাবা উলামা, আলেমরা চলে যাওয়ার আগে তাড়াতাড়ি ইলম অর্জন করে নাও। মনে রাখবা, আলেমরা চলে যাওয়া মানে কি জানো? ইন্না রাফআল ইলমি আইয়াযহাবাল উলামা, ইন্না রাফআল ইলমি আইয়াযহাবাল উলামা। আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া। আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া। উস্তাদরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া। তাহলে 6 নাম্বার, উস্তাদের আনুগত্য করতে হবে ইলম অর্জন করার ক্ষেত্রে। 3 নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। খুতবায় আমি হাদিসটা পড়েছি। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার অন্তর থেকে ইলম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না, মানে আপনার কাছ থেকে টাইনা নিয়ে যাবে এমনটা না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে। হাফিজ জি হুজুর চলে যাওয়া, ইলমের একটা সমুদ্র চলে যাওয়া। শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া। কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া। শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী চলে যাওয়া। আল্লামা নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহ চলে যাওয়া। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে যাওয়া। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, ওনারা চলে যাওয়া। ইলমের সমুদ্র, ইলমের ভান্ডার চলে যাওয়া। এখন আমাদের দেশে যে ভান্ডাররা আছে তাদেরকে আমাদের খুব যত্ন নিতে হবে। আমাদের হযরতরা এখন প্রায় শেষের দিকে, যাত্রাবাড়ির শায়খ অনেক বয়স হয়ে গেছে। এখনো আমাদের উচিত তাদের কাছ থেকে কিভাবে আরো বেশি উপকৃত হয়ে যায়। আরো আমাদের বড় বড় উলামায়ে কেরাম, তারা জীবনের শেষ দিকে আছে, কদর করতে হবে তাদের কাছ থেকে থাকতেই। তাদের যেই সমুদ্র, তাদের যে বিদ্যা, এই বিদ্যাগুলা থেকে আমরা আরো বেশি বেশি যেন উপকৃত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বিশ্বাস করেন, আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া, আমি আপনি মনে করব আরে আমার কি কম আছে, তোর উনি গেছে কইছে, না না না, উনি যাওয়ার সাথে সাথে অনেক কিছু চলে গেছে, যেটা আমার নবী বলে গেছে। এক পর্যায়ে নবী বলেন হাত্তা ইযা লাম ইউকি আলিমা, মানুষ আর আলেম খুঁজে পাবে না এমন অবস্থা হবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাসুইলু, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলম, বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ফাদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে আর যাদেরকে ফতোয়া দিবে তাদেরকে পথভ্রষ্ট করবে। কয় নাম্বার উদাহরণ দিলাম? 3 নাম্বার। 4 নাম্বার আরেকটা উদাহরণ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হলো ফি মসজিদিন কাযা হালকাতুন ইয়াতানাজারুনা ফিল ফিকহ। শেখ অমুক মসজিদে একদল মানুষ ফিকহ নিয়ে আলোচনা করতেছে। ইমাম আবু হানিফা বললেন আলাহুম রাসুন, তাদের কোনো শিক্ষক আছে? তারা জবাব দিলেন লা, কোনো শিক্ষক নাই। ইমাম আবু হানিফা বললেন লা ইয়াফকাহুনা আবাদা, এরা জীবনেও ফিকহ অর্জন করতে পারবে না। শিক্ষক নাই আবার কিসের ফিকহ শিখবে? শিক্ষক নাই তো এরা কিসের ফিকহ শিখবে? 5 নাম্বার একটা উদাহরণ দেন।
নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের একটা ভার্সন বানাইছে সহিহুল আদাবিল মুফরাদ, এটার 605 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাকুম ফি জামান, কথাটা মন দিয়ে শুনেন, তোমরা এমন জামানায় আছো, কাসীরুন ফুকাহাউহু, যেই জামানায় কাসীরুন ফুকাহাউহু, আলেম বেশি, ফকি বেশি, কলিলুন খুতাবাউহু, বক্তা কম। তোমরা এমন জামানায় আছো যে জামানায় আলেম বেশি, বক্তা কম। কলিলুন সুআলুহু, এই জামানায় প্রার্থনাকারী কম। কাসীরুন মুতুহু, দাতা বেশি। এমন জামানায় আছো যেই জামানায় আলেম বেশি, বক্তা কম। চাওয়াওয়ালা প্রার্থনাকারী কম আর দাতা বেশি। আল আমালু ফিহি কাইদুন লিল হাওয়া, এই জামানায় আমল কুপ্রবৃত্তিরে চালায়, আমল নফসকে চালায়। ওয়া সায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন একটা জামানা আসবে যেই জামানায় কলিলুন ফুকাহাউহু, আলেমের সংখ্যা কমে যাবে, কাসীরুন খুতাবাউহু, বক্তা বাড়তে থাকবে। কি বাড়বে? সমস্যা কি? একটু হাসেন, আমারই তো দোষ, হাসেন, আমিও তো এই শ্রেণী। বক্তা কি হবে? ইবনে মাসউদ বললেন এমন জামানা আসবে বক্তা বাড়বে, আলেম কমবে। তো এটা কি আরো 100 বছর পরে আসবে না চলতেছে? আপনি ক্যালকুলেটরও ধরতে পারবেন না, মাশাআল্লাহ এত পরিমাণ। এটা কিন্তু আমারই বলতেছে, আমিও তো এই ক্যাটাগরির। তো বলতেছে কালিলুন ফুকাহাউহু, এমন জামানা আসবে আলেম কমবে, কাসীরুন খুতাবাউহু, বক্তা বাড়বে। কি বাড়বে? বক্তা বাড়বে। আর কি হবে? কাসীরুন সুআলুহু, প্রার্থনাকারী বাড়বে। কলিলুন মুতুহু, দাতা কমে যাবে। ওই জামানায় আল হাওয়া কাইদুন লিল আমাল, আল হাওয়া ফিহি কাইদুন লিল আমাল, ওই জামানায় নফস আমলকে পরিচালনা করবে। ইবনে মাসউদ বলেন তোমাদের জামানায় আমল নফসকে পরিচালনা করে, আর শের জামানায় বক্তা বাড়বে, আলেম কমবে। ওই জামানায় নফস আমলকে পরিচালনা। তাহলে আগের জামানায় আমল নফসরে পরিচালনা করত, আর এখন নফস আমলরে পরিচালনা করে। নামাজ পড়িস না, বেদাত। দরকার নাই, এশার নামাজ দেরি করে পড়লেও কিছু হয় না, ঘুমাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম ভাইয়ারা? আলেম ওলামা কমে যাওয়ার আগে তাদের থেকে বিদ্যা অর্জন করা। শর্ত নাম্বার কত চলতেছে? 6 নাম্বার উস্তাদের আনুগত্য করা, ইলম অর্জন করার ক্ষেত্রে গেল 6। 7 নাম্বার ইনহিমাক, বলি একটু সবাই, একাগ্রতা। 7 নাম্বার ইনহিমাক, একাগ্রতা। বুঝে আসতেছে না? বুঝতে হবে, না না বুঝতে হবে। কিতাব খুলে আসেন, তোর আরেকটা দেখি না, এইটা বুঝার পরে আরেকটা যাবে, মানে একটা বুঝতেছেন না, রেখে দিই পরে না। ইনহিমাক, একাগ্র চিত্তে। ভাই একটু বুঝাই দেন, আপনি বুঝাই দেন। আচ্ছা হুজুর আপনি বুঝাই দেন। হ্যাঁ এটা এরকম মাথায় ঢুকবে। হুজুর আপনি বুঝাই। ইনহিমাক, এটাতে আমার বুঝতেই হবে, এটা পরেরটা যাব। এটা হলো ইনহিমা, একাগ্র চিত্তে। আরেকটা হলো না আমি এরকম একাগ্রতার সাথে, এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে শিখতে হবে, জানতে হবে। এই হলো 7টি শর্ত বললাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার ইলমের অর্জনের জন্য বলি সবাই বাহ্যিক 3টি উপকরণ, বলি সবাই বাহ্যিক 3টি, বাতিনি 3টি উপকরণ। বাহ্যিক কয়টা উপকরণ আর বাতিনি কয়টা? মানে বাহ্যিক 3টা আর আভ্যন্তরীণ 3টা। বাহ্যিক 3টা উপকরণ হলো 1 নাম্বার মুতালাআহ, 2 নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি, 3 নাম্বার তাকরার। 1 নাম্বার মুতালাআহ, যে থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যেটা। 2 নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি, 3 নাম্বার তাকরার। 1 নাম্বার কি জানি উপকরণ? মুতালাআহ। মুতালাআহ প্রথমত 2 প্রকার, বলি সবাই মুতালাআহ কয় প্রকার? 1 উস্তাদদের মুতালাআহ, 2 ছাত্রদের মুতালাআহ। উস্তাদদের মুতালাআহ আবার 3 প্রকার, খালি বাইরে হইতেছে। মুতালাআহ এটা প্রথমত 2 প্রকার, 1 উস্তাদদের মুতালাআহ, 2 ছাত্রদের মুতালাআহ। উস্তাদদের মুতালাআহ 3 প্রকার, 1 নাম্বার কিতাবি মুতালাআহ, 2 নাম্বার ফন্নি মুতালাআহ। ফন্নি আমরা একটা শাস্ত্র, আমি সরফের মুতালাআহ, ফন্নি মুতালাআহ। 3 নাম্বার কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআহ, যেটা পারেন আপনি, যত কিতাব। 1 কিতাবি, 2 নাম্বার ফন্নি, 3 নাম্বার কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআহ। কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআকেই বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীন। এবার আসি
ছাত্রদের মুতালা। দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালা হলো সামনের সবক বোঝা। দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালা হলো সামনের সবক বোঝা। ইফতার ছাত্র যারা, তাদের মুতালা হবে কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। এবার আভ্যন্তরীণ উপকরণ কয়টা? 3টা। বাহ্যিক উপকরণ 3টা, গুলোর ব্যাখ্যা গুলো। আভ্যন্তরীণ উপকরণ 3টা, বলি সবাই। উস্তাদের আদব, মাদ্রাসার আদব, কিতাবের আদব। তাহলে উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। উস্তাদের আদবের ক্ষেত্রে 4টি কথা মনে রাখা, বলি সবাই। উস্তাদের আদবের ক্ষেত্রে কয়টি কথা মনে রাখা? 4টি, বলি। আজমত, মুহাব্বত, ইতাআত, খিদমত। তাহলে উস্তাদের আদবের ক্ষেত্রে কয় কথা? 4। আজমত, মুহাব্বত, ইতাআত, খিদমত। উস্তাদকে তাজিম করা, উস্তাদকে মুহাব্বত করা, উস্তাদের আনুগত্য করা, উস্তাদের খেদমত করা। এ হলো বাহ্যিক উপকরণের মধ্যে 1 উস্তাদের আদব, 2 মাদ্রাসার আদব। মাদ্রাসার আদব বলতে মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয়। মাদ্রাসার কলের পানি পড়তেছে, 1 ফোঁটা পানি যেন আমার কারণে অপচয় না হয়। মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয়। মাদ্রাসার সিঁড়ি দিয়ে আমি উঠতে গিয়ে যেন মাদ্রাসার সিঁড়ির ক্ষতি না হয়। মাদ্রাসার ফ্যানের কোনো ক্ষতি যেন আমার কারণে না হয়। মাদ্রাসার আদব। কিতাবের আদব, সবার উপরে কোরআন থাকবে, এরপর হাদিসের কিতাব থাকবে, এরপর ফিকার কিতাব থাকবে, এরপর অন্যান্য কিতাব থাকবে। কিতাবের আদব। তানবী রহমাতুল্লাহ আলাইহি শুধু কিতাবের আদব নিয়ে লম্বা বই লেখেন। প্রথমে কোরআন থাকবে, এরপরে হাদিস, এরপরে ফিকাহ, এরপরে অন্যান্য কিতাব থাকবে। কোরআনের ছাত্র যারা, তাদের উদ্দেশ্যে 4টি কথা। কোরআনের ছাত্রদের উদ্দেশ্যে 4টি কথা। 1, কোরআন শুদ্ধভাবে পড়া। 2, কোরআনের বিশুদ্ধ তরজমা শিখা। 3, কোরআনের সঠিক মতলব বুঝা। 4, কোরআনের আদেশগুলা আমল করা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। আবার বলছি আমি, কোরআনের ছাত্রদের 4টি কাজ। 1, কোরআন বিশুদ্ধভাবে পড়া। 2, কোরআনের বিশুদ্ধ তরজমা শিখা। 3, কোরআনের সঠিক মতলব বুঝা। 4 নাম্বার, কোরআন যেইগুলো আদেশ করছে আদেশগুলা মানা, যেগুলা থেকে নিষেধ করছে এই নিষেধ থেকে বেঁচে থাকা। এই জায়গায় একটা কথা মনে দিবেন, কোরআনের অনুবাদে অনেক সময় আমরা মতলব বুঝি না। অনেক সময় আমরা মতলবটা বুঝার চেষ্টা করি না, যে কোন দিক দিয়ে কি হলো, এটার একটা মতলবটা কি হইতে পারে। এই জিনিসটা খুবই জরুরি বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেমন সূরা মাইদা একটা আয়াত আছে, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরু ওয়া নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আহলে কিতাবগণ, তোমাদের কাছে রাসূল এসেছে। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল, মানে রাসূলের আসার ধারাবাহিক অনেক লম্বা একটা যুগ বন্ধ ছিল। ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা ফাতরাতের সময় ছিল। লম্বা সময় নবী আসে নাই। এই না আসার পরে একজন রাসূল আসছে। দেখেন কোত্থেকে গিয়ে আয়াতের অনুবাদ মিলতেছে। এই নবী তোমাদের কাছে ইউবাইয়িনু লাকুম বর্ণনা করছে। কেন বর্ণনা করছে এটা আবার মিলছে গিয়ে দেখেন পরে, আনতাকুলু মা জাআনা মিন বাশীর, যেন এই অজুহাত পেশ করতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই। আমরা অনেক সময় অনুবাদ বাকি অংশ বাদ দিয়া আগে অনুবাদ করি, কইরা কই হুজুর অনুবাদ তো করলাম কিন্তু এই অংশের আয়াতটা কই? আয়াত কিন্তু আছে, ওই যে পরে আছে, এটার ওই বুঝার চেষ্টা করা হচ্ছে না। যেমন লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা। কাফেররা মুশরিকরা ততক্ষণ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসবে না, ততদিন তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে যতক্ষণ তাদের কাছে বাইয়িনা না আসবে, প্রমাণ না আসবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি সুহুফাম মুতাহহারা পবিত্র সহিফা তেলাওয়াত করবে। মানে কি হলো এটা? ওই যে বাইয়িনা না আসা পর্যন্ত এই বাইয়িনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ বলছে রাসূলুম মিনাল্লাহ, এই বাইয়িনাই হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি
পবিত্র কিতাবগুলো তেলাওয়াত করে, সহিফাগুলো তেলাওয়াত করে শোনাবেন। তো বলছিলাম মতলব বুঝার চেষ্টা করা, কোরআনের মতলব এটা খুব ভালোভাবে আমরা বুঝার চেষ্টা করতে হবে। মতলব যদি না বুঝি অনেক সময় দেখা যাবে অনুবাদ আমার মাথায় ধরতেছে না, এই জন্য মতলব বুঝার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো কোরআনের ছাত্রদের কথা। হাদিসের ছাত্ররা মনে রাখতে হবে একদিন বড় বড় আলেম হবেন। সবাই আমার সাথে বলি, কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। হাদিসের ছাত্ররা মনে রাখবে কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম কি? হাদিস। বাস ওই অনুযায়ী হাদিস পড়তে হবে। 3 নাম্বার ফতুয়া বিভাগের ছাত্র যারা, আল্লাহ তৌফিক দিলে যদি ফতুয়া বিভাগে পড়েন, মনে রাখতে হবে, বলি সবাই, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ। ফতুয়া বিভাগের ছাত্ররা, বলি সবাই, কোরআন সুন্নাহ গবেষণা করে সার নির্যাস বের করে জাতিকে সিরাতে মুস্তাকিম দেখাবে। এটা হলো ফতুয়া বিভাগের ছাত্রদের কাজ হবে। এবার আমার সর্বশেষ কথা, তিরমিজি শরীফের একটা বক্তব্য দিয়ে কথাটা শেষ করছি। 2654 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি। যে ব্যক্তি এই নিয়তে বিদ্যা অর্জন করে, এক, লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে, 2, আও লিউমারিয়া বিহিস সুফাহা, অথবা মূর্খদের সাথে ঝগড়া করার জন্য যদি কেউ বিদ্যা অর্জন করে। এক, কেউ যদি বিদ্যা অর্জন করে এই নিয়তে আমি আলেমদের সাথে তর্ক করব, 2, মূর্খদের সাথে আমি ঝগড়া করব, এই নিয়তে যদি আলেম অর্জন করে, 3, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, এই নিয়তে যদি কিছু বিদ্যা মুখস্থ করে, কিছু কপি মুখস্থ করে, কি কিছু কপি আছে বিভিন্ন জায়গায় মুখস্থ করে এই নিয়তে মানুষ আমারে বলবে, দেখ দেখ মুখস্থ ফাড়ায় ফেলতেছে, এই যেমন আমি একজন কপিবাজ মারতেছি মুখস্থ, এরকম। ইয়াসরিফা বিহি উজুহান নাস, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, এই নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে। আমি আসলে ওই আপনাদের সামনে মাঝে মাঝে মুখস্থ বলি কেন, আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহ দিই, এরা যেন কোরআন সুন্নাহ বেশি বেশি মুখস্থ করে, এটাই হলো বাস্তব। আমার কিন্তু উদ্দেশ্য এরকম না, আসলে কিন্তু আমার যে অনেক বিদ্যা বিষয়টা এমন না, সত্যি সত্যি আমার কিছু কিছু মুখস্থ জিনিস আছে, এগুলা বলি যেন ছাত্ররা উদ্বুদ্ধ হয়, অনেক বেশি বেশি জানতে পারে। এই নিয়তে আমি সবাইরে বলি, এই নিয়তে কিছু কিছু মুখস্থ বিষয় বলি, ছাত্ররা যেন খুব আগ্রহী হয়, উদ্বুদ্ধ হয়। তো যাই হোক, 1 নাম্বার আলেমদের সাথে তর্ক করার জন্য যদি কেউ বিদ্যা শিখে, 2 নাম্বার জাহেলদের সাথে তর্ক করার জন্য, 3 নাম্বার মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি কেউ বিদ্যা শিখে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে, ছাত্র ভাইদেরকে, আমরা যেন আজকে যে কথাগুলো বলা হলো, আমরা সবাই যেন এগুলো মনে রেখে ইলমে দ্বীন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার পুরো বয়ানটা একভাবে আমরা একটু সবাই দেখি, একটু আমরা মুযাকারা করি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। প্রথমে আলোচনা শুরু করেছি ইলমের জন্য সফর, বুঝলে, ইলমের জন্য সফর, এটা আমাদের আলোচনা শুরু হয়েছে, এটা ছিল আমাদের ভূমিকা। এরপরে আমরা শুরু করলাম ইলমে দ্বীন অর্জন করার জন্য মৌলিক 4টা কথা মনে রাখা। পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন, 4 মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন। নিয়ত আবার কয় ধরনের জানি ছিল? 4 ধরনের। আল্লাহকে খুশি করার জন্য ইলম অর্জন, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার জন্য ইলম অর্জন, 3 নাম্বার আমি বিদ্যা সারা দুনিয়ায় পৌঁছাবো, এই নিয়তে ইলম অর্জন, 4 লিখনির মাধ্যমে আমার বিদ্যা পৌঁছাবো, এই নিয়তে ইলম অর্জন। ইলম অর্জনের 7টি শর্ত: 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার ইলম চর্চা, 5 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। এটা ছিল আপনার কত? 5 নাম্বার। 5 নাম্বার। 6 নাম্বার ইলম অর্জনের জন্য উস্তাদের আনুগত্য করা। 7 নাম্বার ইনহিমাক, একাগ্রতা। ইলম অর্জনের জন্য বাহ্যিক 3টি উপকরণ, বাতিনি